আমরা যারা মসজিদের ভিতরে আজান দেই, ফিল মসজিদ ইনদাল মিম্বার, এটার পক্ষেও হাদিস শরীফ আছে। মুজামুল কবির লিত্তাবারানি একটা হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যেও বিশুদ্ধ সনদে আছে, কানান নিদাউ ফি আহদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমার রাদিয়াল্লাহু আনহু ইনদাল মিম্বার। এইভাবে রওয়ায়াতটা আছে। সেখানে উল্লেখ যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির জামানায় দুই সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর ফারুক, দুই সাহাবীর জামানাতেও মিম্বরের সামনে দাঁড়িয়ে আজান দিতেন। এই হাদিসের আলোকে হানাফি মাযহাবের বড় বড় ইমামদের মধ্যে বেশ কয়েকজন ইমাম, যেমন ইমাম মুহাম্মদ ইবনু হাসান রহমতুল্লাহ আলাই, ইমাম আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম আবুল হাসান মুরগিনানি রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় ইমাম যারা আমাদের হানাফি মাযহাবের বড় ইমাম, আলা হযরত যেমন বড়, তারাও কিন্তু বড়। তো তারা বলছে যে ইজা জালাসাল ইমামু আলাল মিম্বারে আযানাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইহি, মুয়াজ্জিন যখন, ইমাম সাহেব যখন মিম্বরে বসবে, মুয়াজ্জিনরা তখন ইমাম সাহেবের সামনে আজান দিবে। সেক্ষেত্রে ওনারা কেহই আর আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় দাঁড়ায়া আজান দেওয়ার কথাটা উল্লেখ করেন নাই। তো এই হিসাবে অনেক মুসলমান মসজিদের ভিতরে ইমাম সাহেবের সামনে দাঁড়ায়া আজানটা দেন। দুইটা প্রচলনই আছে, আমরা কোনোটাকে ভুল বলবো না, কারণ দুইটার পক্ষে ইমামদের বক্তব্য আছে। আলা হযরতও আমাদের ইমাম, আগের ইমামরাও আমাদের ইমাম, সবাইকে সম্মান করতে হবে। আমাদের জায়গা থেকে একজন আরেকজনকে বাতিল বলবো না, প্রত্যেকের বক্তব্যের পিছনে দলিল আছে। আমাদের সুন্নি জামাতের বড় একজন আলেমের সাথে বিষয়টা নিয়ে আমার পার্সোনালি কথা হয়েছে। তো উনি বলেছিলেন যে ফিল মসজিদ মানে মসজিদের ভিতরে আজান দিতে হবে, এটা কোথাও নাই। তো আমি বলছিলাম, না হুজুর এইভাবে বললেন না, দরজায় আজান দেওয়ার কথা আছে, কিন্তু মসজিদের ভিতরে আজান দেওয়ার কথাও আছে। আমরা যেন নিজেরা আবার দ্বন্দ্বে জড়ায় না যায়। তাইলে বলেন আপনি কোথায় আছে। তা আমি আবার তাফসিরে কুরতুবী শরীফ এবং মিশকাতে সরা মেরকাত থেকে বের করে দেখাইছি। দেখানোর পরে উনি বলছেন যে না, এটা আমার নজরে ছিল না, আমি বিষয়টা আরো একটু ভালোভাবে স্টাডি করব। এটা হলো আলেমদের বিষয়। আলেমরা কখনো উগ্র হয় না, একজন আরেকজনের প্রতি আক্রমণাত্মক হয় না। আমি একটা জিনিস জানি না, আপনার থেকে জানিয়ে নেব, আপনি জানেন না, আমার থেকে জানিয়ে নেবেন। আমরা একজন আরেকজনের পরিপূরক। আমি কিন্তু বলতে পারবো না যে দুনিয়ার সব আমি জানি, বললে আমি বুকা, তাই না? এই জন্য আমরা বলবো, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি যাবেন না। যার মুর্শিদ যেভাবে শিখায় আপনারা ওইভাবে আমল করতে থাকেন, একজন আরেকজনের বিরুদ্ধে আক্রমণাত্মক হবেন না। আমি আরেকটু সহজ করে দেই যে আজানের মাসালাটা ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এভাবে আসছে, ইয়ামবাগি লিল মুআজ্জিনা আইয়ুআজ্জিনা আলাল মিজানা আও খারিজাল মসজিদে ওয়ালা ইউআজ্জানু আও ওয়ালা ইউআজ্জিনু ফিল মসজিদ। কাজী খানের মধ্যে মাসালাটা আসছে যে মুয়াজ্জিনদের জন্য উচিত হলো মিজানার উপরে আজান দেওয়া, অথবা আও খারিজাল মসজিদ, মসজিদের বাহিরে আজান দেওয়া উচিত। ওয়ালা ইউআজ্জানু আও ওয়ালা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আজান দিবে না। এই মাসালাটা নিয়েও পরবর্তীতে হেদায়ার শরাফাতুল কাদির অনেক কথা আছে, সেখানে ব্যাখ্যা দিয়েছে যে মিজানা, যেটা মিজানা আজান দেওয়ার প্রথম যে জায়গা ছিল এটার নাম ছিল মিজানা, এর পরে যেটা আবিষ্কার হয়েছে এটা হলো মিনার। মিনারের আগে ছিল মিজানা। মিনার মসজিদের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মিজানা মসজিদের অন্তর্ভুক্ত। বাদায় ও সানের মধ্যে আছে লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ, অর্থাৎ মিজানা মসজিদের সীমানার ভিতরে, এবং সেই সীমানার ভিতরে আজান দেওয়ার ব্যাপারও মাসালা আছে। তো সেই হিসাবে আমার সংক্ষিপ্ত উত্তর এটা হলো যে যার মুর্শিদ যেভাবে আপনাদের বলছে ওইভাবে আমল করতে থাকেন। যেখানে ভিতরে আজান দেয় সেখানে আপনারা ভিতরে আজানকে অ্যাকসেপ্ট করেন, এটা কোনো গুনার কাজ না। ইমাম মুহাম্মদ ইবনে হাসান বলছে ইজা আযানা ফিল মসজিদে আজজাহু, যদি মসজিদের ভিতরেও আজান দেওয়া হয় তাতেও তার সওয়াব দেওয়া হবে, আল্লাহ প্রতিদান দিবে, সওয়াব হবে। তো এই জন্যে আলা হজরত আমাদের মাথার তাজ, কলিজার টুকরা, সুন্নিয়তের জান, সেই হিসাবে আলা হজরতকে আমরা সম্মান করব, আগের বড় বড় ইমামদেরকে আমরা সম্মান করব। কথাটা বুঝতে পারছেন আপনারা? এরপরেও যদি কোনো আলেম ভাই মনে করে জিহাদি ভাই আপনার সাথে আমি এটা নিয়ে কথা বলবো, আমি সেই ভাইকে আমি অবশ্যই সময় দিব, আমি কথা বলবো, রাজি, অসুবিধা নাই। কিন্তু ঝগড়া বিবাদ করে সমাধান হয় না।
একজন একজনে গালি দিলাম, কাফের বললাম, এই বেঈমান হয়ে গেছে, এগুলি দিয়ে সমাধান আসবে না। আমরা ভাই ভাই একসাথে চা নাস্তা খাইতে কিছু তো কথা বলতে পারি, একবেলা ভাত খাবো একসাথে, খাইয়ে কথা কমু, সমাধান হয়ে যাবে, ঝগড়া করব না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন।